2025 সালে আমরা যদি কন্যা রাশির জাতক ও জাতিকাগণ নিয়ে তর্ক বা বিতর্কে করি, তাহলে আমরা দেখব এই মার্চ মাস থেকে তাদের কার্যক্রম ক্ষমতা, তাদের ইতিবাচক ফলটা এবং তাদের পরিবার, কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য এবং আপনার কর্মস্থলে ঝই ঝামেলা একটা তারা সমাধান দিকেই এবং ইতিবাচক ফলের দিকেই তারা কিন্তু ধাবিত হতে পারবে। এর অনেক কারণ আছে। আমরা যদি আগেই বলছি কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব এই 2025 সালে মার্চ মাসে আপনার কিন্তু আনুপাতিক হারে কন্যা রাশির জাতক জাতিকাগণের পরিশ্রম বৃদ্ধি আপনার বেড়ে গেলেও তাদের একটু অর্থনৈতিক একটা ধার দেনার মধ্যে বা মধ্যে পড়লেও তাদের কিন্তু অগ্রগতির দিকেই তারা ধাবিত হচ্ছে, সেই সংকেত তারা পেয়ে গেছে এবং তাদের পরিশ্রম বৃদ্ধি পাবে। তার মানে সে কিন্তু পরিশ্রমের ফলও সে পাবে। অর্থাৎ যত বেশি পরিশ্রম কন্যা রাশির জাতক জাতিকাগণ করবে, তত বেশি অর্থ মুনাফা অর্জন করতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। কন্যা রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে তারা কিন্তু অনেক জায়গায় এগিয়ে থাকবে, অনেক জায়গায় তারা কিন্তু সুযোগ ও সুবিধা তারা অর্জন করতে পারবে এবং তাদের অলসতা ত্যাগ করে নতুন উদ্দীপনা, নতুন প্রত্যয় নিয়ে তারা কিন্তু আপনি এগিয়ে যেতে পারবে। এটা হচ্ছে আপনি যদি আমরা তর্ক এবং বিতর্ক করি, তাহলে বিতর্কের জায়গাটায় আমি বলবো যে তাদের কাজকর্মের গতির হারটা আরও বাড়াতে হবে, তাদের পরিশ্রমটা আরও বাড়াতে হবে। কারণ বিতর্কের খাতিরে বলবো কন্যা রাশির জাতক জাতিকাগণ একটু প্রেমিক প্রকৃতির হন এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন, শিশুসুলভ ভাবসম্পন্ন হন এবং হঠকারী সিদ্ধান্ত তারা বেশি নেন। তবে এটাও সত্য এরা কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং দূরদর্শী জ্ঞান সম্পন্ন এবং তারা অনেক দিন পর্যন্ত তাদের মনের আঘাত ধরে রাখতে পারে বা তাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা শান্তিও পান না, এটাও ঠিক আছে। এবং এরা সচরাচর ভালোবাসার প্রতিদান দিতে জানে। এরা যদি কারুকে কথা দেয়, সেটা যদি 1 বছর 2 বছর পর হলেও সে কথাটা ধরে রাখার চেষ্টা করে এবং এদেরকে বিশ্বাস করা যায় এরা কখনো কারো টাকা পয়সা আত্মসাৎ করে না এবং এরা নিজে ঠকলেও অপরকে তারা কিন্তু ঠকান না এবং যার কারণে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে এদের সুনামটা অত্যন্ত বেশি তাদের থাকে। এখন কথা হলো যে আপনার 2025 সালে আপনার যদি এই মার্চ মাস থেকে কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আলাপ আলোচনা করে তাদের জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি পাবার অনেক সুযোগ আছে এবং ইতিবাচক পরিপূর্ণতার দিক ধাবিত হবে। কারণ যাকে রবি এবং বুধ তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে এবং রবির সঙ্গে বুধ যখন প্রবেশ করবে, তাছাড়া কুম্ভঘরে রবি যখন আপনার কুম্ভঘরে যাবে তখন কিন্তু বুধও কিন্তু সে আবার প্রবেশ করবে এবং এই যে উপঢৌকন এবং নানান ধরনের সুযোগ সুবিধা এবং অনেক আপনার তাদের কোচিং সেন্টার বা গবেষণা সেন্টার বা লয়ার সেক্টরে তাদের কাজের চাপটা কিন্তু বেড়ে যাবে। তবে স্বাস্থ্য কিন্তু আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু ভালো যাবে না। তবে 14ই মের পর দেবগুরু যখন মিথুন রাশি 10ম ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু তার নতুন চাকরি বাকরি সে আপনার পাওয়ার কথাবার্তা বা কাগজপত্র বা পরীক্ষাপাতি তার সফল হবে। তেমনি তার ছোট কাজকর্ম পরীক্ষা ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার রমরমা অবস্থানের মধ্যে যাবে এবং তার কিন্তু ব্যবসা বাণিজ্য বৃদ্ধির দিকেও সে যাবে। কারণ 10ম ঘরটাই হচ্ছে কর্ম
অর্থ বিষয় সম্পত্তি বৃদ্ধির দিকে সঞ্চয়ের দিকে সে কিন্তু ধাবিত করে এবং এর ফলে কর্মক্ষেত্রে নানান ধরনের সুযোগ সুবিধা, নেতৃত্বে গুণাবলী, রাজনৈতিক ক্ষেত্রেও এবং পেশাগত জায়গায় একটা চমৎকার অবস্থানের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাগণ থাকবে। এবং এই যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আমরা যদি দেখি, তার কিন্তু মূলত কন্যা রাশি, তার বুধ কিন্তু পঞ্চম ঘরে মকর রাশির ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে অলরেডি অবস্থান করছে। তাহলে আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ তৎসঙ্গে আপনার কিন্তু বুধ ও ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে সূর্যের সঙ্গে আপনার কিন্তু অবস্থান করছে। একবার ভেবে দেখুন, পিতা ঢুকছে পুত্রের ঘরে, সেখানে তার তথাকথিত জামাই আপনার আসছে, সেখানে খানা পিনা আনন্দ উৎসবের মধ্যে একটা পরিবারে কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাগণ কিন্তু কাটাবে। শুধু তাই নয়, চারিদিক থেকে তার সুখবরাখবরটা কন্যা রাশির জাতক বা জাতিকাগণ পাবে। সে আপনার সন্তান ভালো জায়গায় প্রতিষ্ঠিত একটা জায়গায় সে পরীক্ষাপাতি দিয়েছিলেন, সেখানে সে ভর্তি হওয়ার একটা আবেগ বা আমেজ আপনার ভিতরে কাজ করবে। কিংবা কর্মস্থলে একটা ঝই ঝামেলা দীর্ঘদিন ছিল, সেটা আপনার শত্রুপক্ষ স্যারেন্ডার বা আপনার কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছেন। রাজনৈতিক ক্ষেত্রে একটা মিথ্যা অপবাদ আপনার উপরে তাড়া করে বেড়াচ্ছিল, সেখান থেকে আপনি পরিত্রাণ যেমন পেলেন। কিংবা আপনার প্রেমী, আপনার ওয়াইফ বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্যর কারণে আপনার স্বামী স্ত্রী একে অপরে দূরত্ব মেনটেন করছিলেন দীর্ঘদিন ধরে, সেটা আবার আপনার পূর্ণতা হতে পারে। কিংবা আপনাদের ভিতর ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল, আবার আপনাদের সঙ্গে আলাপ আলোচনা বা একটা পর্যায়ে পরিপূর্ণ হওয়ার কারণে আবার আপনার একে অপরের মধ্যে একটা সুন্দর সমঝোতা যদি হয়, সেটা অস্বাভাবিক কিছু নয়। শুধু তাই নয়, আপনি একজনকে মনে প্রাণে ভালোবাসেন দীর্ঘদিন ধরে, এখন সে যদি আপনার ডাকে এবার সাড়া দেয়, অর্থাৎ আপনার 7ই মার্চের পর যদি সেই জিনিসটা সংগঠিত হয়, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কারণ পিতা পুত্রের ঘরে পিতা কিন্তু অবস্থান করছেন এবং আপনার বুধও কিন্তু অবস্থান করছে। আপনার এই যে আপনার দশম ঘরের অধিপতি বুধ এই মাসেরই কিন্তু আপনার মানে গত 11 তারিখে সে কিন্তু প্রবেশ করে ফেলেছে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই আপনার কিন্তু এই যে আপনার উত্থাল প্রেম, উত্থাল অর্থ, উত্থাল ঢেউ, অর্থ করি বিষয় সম্পত্তি একটা ঢেউ তরঙ্গ আপনার কিন্তু খেলে যাবে, যেন জালনার মধ্যে উড়ে উড়ে আপনার মনোবাসনাগুলো আপনার পূর্ণর দিকে ধাবিত হবে। যেমন আপনাকে বুধ আপনাকে দুহাত তুলে আপনাকে দিবে, কারণ শনির ঘরে আছে। কে আছে? শনির প্রিয় আপনার পাত্র হচ্ছে বুধ, আবার রবিরও পাত্র হচ্ছে বুধ। এই যে আপনার ত্রিমুখী একটা আপনার যোগের দিকে সে কিন্তু আপনার ধাবিত হবে। তাছাড়া আপনার এই যে ধাবিত হওয়ার একটা দারুণ একটা আপনার যোগের মধ্যে পরিপতিত হবে, কারণ আমরা জানি একটা শনি এই মার্চ মাসে শনি 7.5 একটা প্রভাব আপনার কিন্তু আছে এবং এই শনি 7.5 এবং এই শনি 7.5 আপনার কিন্তু শেষ হবে। এই শনি 7.5 শেষ হবে, আবার 29শে মার্চ 2025 সালে কিন্তু আপনার শেষ হতে যাচ্ছে। এই যে শনি 7.5 আপনার যখন শেষ হবে এবং সে তখন কুম্ভ রাশিতে কিন্তু আপনার প্রবেশ করবে শনি, এবং এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার দেখা যাবে কয়েকটা রাশির এই 7.5 প্রভাবে পূর্ণতার ফলে কয়েকটা রাশির যেমন দুঃখ দুর্দশা বাড়বে, তেমনি কিন্তু আবার কয়েকটা রাশির সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ক্ষণকাল অতিবাহিত করবে। তার মধ্যে কিন্তু কন্যা রাশি আছে। তবে কন্যা রাশিকে যদি ক্ষয়ক্ষতি আপনার করে, শনির চেয়েও করে রাহু, এবং শনি কন্যা রাশিকে আপনার কর্মস্থলে বা ভাগ্যস্থানে একটা দৃষ্টি প্রদান করার কারণে বারে বারে কন্যা রাশির জাতক ভাগ্য হত, সে কিন্তু নিঃসঙ্গতা, হতাশা এগুলো কিন্তু তাকে ঘিরে ধরে। তবে এটা কিন্তু পরিপূর্ণ বড় ঠাকুরের দোষ নয়। কন্যা রাশির জাতক ও জাতিকাগণেরকে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক খাতিরে করি, তাহলে আমরা দেখব কন্যা রাশির আপনার তার আপনার তথ্য অনুসারে
তার তত্ত্ব কন্যার তত্ত্ব অনুসারে দেখা যায় এরা রূপান্তর ধারা, তারা রূপ গুণ এবং আপনার যশ খ্যাতি ভাগ্যের উপরে তাদের যেমন তারা ভোগবিলাসের মধ্যে ধাবিত হয় এবং তাদের শত সুখের মধ্যে থাকলেও তাদের মাঝে মাঝে হাত ফাঁকা হন এবং মাঝে মাঝেই তারা হতাশার মধ্যে পড়েন, আবার হতাশা তারা জয় করতেও পারেন। মাঝে মাঝেই তারা বিতর্কের মুখে পড়ে এবং তাদের পিছনে শত্রু লাগে। শত্রুর কুপনলে অনেক সিংহরাশি জাতিকাগণ অনেক বড় ক্ষতিকর অবস্থার মধ্যে পড়লেও আবার সেখান থেকে তারা মুক্তি লাভও কিন্তু করে। এটা কন্যা রাশির জাতকদের নতুন কিছু নয়। তাছাড়াও তাদের শারীরিক যে ক্ষয় বৃদ্ধি নার্ভ এইগুলো কিন্তু তারা পড়ে। তবে শুক্র কিন্তু আপনার দ্বিতীয় নবম ঘরের অধিপতি কিন্তু শুক্র। সে এই মাস জুড়েই আপনার কিন্তু উঁচু ঘর মীন রাশিতে সে অবস্থান করবে, যার কারণে আপনি যেখান থেকে অর্থ করে টাকা পাওয়ার কথা ছিল না সেখান থেকেও আপনার যদি টাকা আসে স্বাভাবিক। যে ব্যবসা আপনার লাভ করার কথা ছিল না সেটা আপনার হবে। যে কিছুদিন আগেও যে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার উপর বিরূপ মনোভাব করছিল বা দু একটা কথা শোনাচ্ছে এবার শুনিয়েছে, এবার কিন্তু সে আপনাকে আশার বাণী এবং আপনার সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ আচরণ যদি করে সেটা স্বাভাবিক প্রক্রিয়া হবে। এবার যে আপনার যদি মনের মতো পাত্রপাত্রী যদি পান, সেটা আপনি যদি বিয়ে হয় আপনার যা আশা করেছিলেন তার চেয়ে ভালো পরিমাণ একটা পাত্রপাত্রী, কিংবা আপনার স্বামীর ব্যবসা বাণিজ্য আরও ভালো হোক, এইটি যে আপনি সৃষ্টিকর্তার কাছে আপনি বলছিলেন সেটাও আপনার পূর্ণ হতে যাচ্ছে। কারণ কন্যা রাশির জাতক ও জাতিকা গণের প্রতি ঈশ্বরের একটা আশীর্বাদ সর্বকালেই থাকে। আবার তাদের মধ্যে হতাশা ও দুঃখ এটাও যেমন তারা পান, আবার সুখ স্বাচ্ছন্দ্য ভোগও করে এবং এদের ভিতরে শিশুসুলভ থাকেন। তবে এরা আপনার আনন্দ ভোগও যেমন তারা যখন করেন তারা মন প্রাণ দিয়ে করেন, আবার দুঃখ যখন করেন চোখের জল ফেলেও তারা করেন। এটা কন্যা রাশির জাতকদের জন্য নতুন কোনো অধ্যায় নয়। তবে দেবগুরু বৃহস্পতি তার চতুর্থ ঘর এবং সপ্তম ঘরে সে কিন্তু আপনার পুরো মাসটাই সে কিন্তু আপনাকে নবম ঘরে সে আপনার অর্থ ভাগ্য এবং আধ্যাত্মিক চেতনায় একটা গডের একটা পূর্ণ আশীর্বাদ আপনার পেয়ে এবং পূর্বপুরুষের একটা দোয়া বা আশীর্বাদ আপনার উপর বর্ষিত হওয়ার কারণে অনেক জটিল অনেক কঠিন সমস্যা থেকে আপনি কিন্তু পরিত্রাণও পাবেন। কারণটা হলো কারণ আপনি যার কোলে বসে আছেন, আপনার যার কোলে বসে দৈব আপনাকে সর্বকালের জন্য একটা পূর্ণ আশীর্বাদ প্রদান করে এবং সৃষ্টিকর্তার কাছে আপনার দায়বদ্ধতা থাকার কারণেই আপনার অনেক দুঃখ কষ্ট সে কিন্তু রবি যেমন নাশ করে, তেমনি বড় ঠাকুর কোনো সময় রবি যেখানে থাকে সেখানে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করে। যেখানে বুধ থাকে তার প্রতি তার সদা সুব্যবহার এবং তা বড় ধরনের ক্ষয়ক্ষতিও কিন্তু করে না। যার কারণে এই কন্যা রাশির জাতকদের একটু শারীরিক ক্ষয়, প্রেমের উত্তাপ বা যৌন তাড়না এগুলো একটু বৃদ্ধি পেলেও বা প্রেমের অধিক প্রেমের মধ্যে পড়ে যাওয়া, এছাড়া তার অর্থনৈতিক দিকে আপনার যে কিছু টাকা পয়সা আপনি গুরুত্বপূর্ণ সময় ধার চেয়েছিলেন সেটাও কিন্তু আপনি পাবেন এবং পাওয়ার কারণে সঠিক সময় সেটা কিন্তু আপনার যদি সঠিক সময় আপনি পান তবে আপনার বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের আপনি করতে পারবেন। তবে রাহু কেতু সেও কিন্তু এবার কন্যা রাশিকে আপনার অর্থ করে টাকা পয়সা দিবে, তবে ভুলভাল পথে সে আপনাকে খরচটা করাবে এবং যেমন বিদেশে যাওয়া, সন্তানদের বিদেশে যাওয়া, আপনার নিজের বিদেশে যাওয়া, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, আবার চলার পথে বাধা পাওয়া, বিঘ্নতা পাওয়া, কাটা ছিঁড়া এগুলো কিন্তু কন্যা রাশির জাতকদের এই আপনার পুরো মার্চ মাসটা যদি সে আপনার ভোগ করে সেটা অস্বাভাবিক কিছু নয়, সেটা কিন্তু স্বাভাবিক আপনার ক্রিয়াকলাপ হবে। অতএব
তার কর্মজীবনে একটা আপনার আমি যে একেবারে চাকরি জীবনে তার একটু মিশ্র ফলটা পাবে, তবে কর্মজীবনে ব্যবসায়িক জীবনে সে একটা আপনার বেশ ভালো একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু যাবে। তৃতীয় সপ্তাহ থেকে, তৃতীয় মাসের তৃতীয় সপ্তাহ থেকে তার কর্ম, অর্থ, কড়ি, ব্যবসা বাণিজ্যের হারটা কিন্তু তার বাড়বে এবং আর্থিক দিকে তার কিন্তু একটা খরচ বেড়ে বা বাড়াবে। কে বাড়াবে? সেটাও কিন্তু দ্বাদশ ঘরে বৃহস্পতি কিন্তু সে বাড়াবে। এবং প্রথমার্ধে আপনার মার্চ মাসের প্রথম দিক থেকে আপনাকে কিন্তু একটু দুশ্চিন্তা, চিন্তা, খরচ বৃদ্ধি এইগুলো কিন্তু অহেতুক আপনার ভোজনের প্রতি আসক্ত, ঘুরতে যাওয়া, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু খরচপাতিটা আর্থিক দিকে আপনাকে একটা চাপের মধ্যে রাখবে প্রথম সপ্তাহ। স্বাস্থ্য, আপনার পুরো মাসটাই আপনার স্বাস্থ্য, না রক্তর একটু সমস্যা, প্রেশারের সমস্যা, নার্ভের সমস্যা এবং যৌন একটু মানে বাড়ন্তর দিকে আপনার ধাবিত যাবে, যা অনেক সময় আপনি ব্যালেন্স রাখতে পারবেন না। আগেই বলেছি যে আপনার উঁচু ঘরে মানে আপনার মীন ঘরে কিন্তু রাহুকেতু বসে আছে, সে কিন্তু আপনাকে ভুলভাল পথে পরিচালনা করতে পারে, বন্ধুদের সঙ্গে আড্ডা নেশার মধ্যে ধাবিত করতে পারে। করবেন না, তাহলে আপনি ঠিক থাকবেন। পরিবার থেকেও আপনি একটা ভালো সারা শব্দ পাবেন, সন্তানদের কাছ থেকে আপনি একটা দারুণ ফল পাবেন এবং ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।